হ্যালো বন্ধুরা, আজকে প্রায় 2 সপ্তাহ পর ব্লগ করতে শুরু করেছি। এ দেখুন, আজ রবিবার সকালে পূজান কি করছে দেখুন। ওর খেলনা নিয়ে ঘোরাঘুরি করছে। সানডে এদিকে একটু নানা রকম সমস্যার মধ্যে এখনো আটকে আছি ওই ট্রান্সফারের ব্যাপারে, এই জন্য আর কি ব্লগটা করতে পারছিলাম না। এগুলো পূজানের বেবি আর ফ্রেন্ড, ডাইনোসরাস, এগুলোর বেবি আর ফ্রেন্ড। পূজান এখন স্কুলে যাচ্ছে না। সমস্যাটা হয়ে গেছে এরকম যে আমি ভেবেছিলাম যে আগস্টের শুরুর দিকেই আমি মুভ করে যাবো আর কি, কিন্তু অফিসের দিক থেকে নানা রকম সমস্যা আসছিলো। আমার একটা লেট চিঠি এসে পৌঁছাচ্ছিল না, তার ফলে আমাকে রিলিজ করতে 1 মাস, এই জন্য 1 মাস প্রায় দেরি হবে, অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আমরা বেরোবো। আর একটু নানা রকম সমস্যার মধ্যেই ছিলাম আর কি এর কদিন, এই জন্য আর ব্লগটা করা হয়নি। তাই এবার আবার চেষ্টা করব, যখন ভালো ভালো কন্টেন্ট পেলে অবশ্যই ব্লগ দেওয়ার। পূজানের টিসি নেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম গিয়ে ভর্তি করাবো, কিন্তু সেইভাবে টিসিটা নিয়ে নিয়েছিলাম, এই জন্য পূজান এখন স্কুল যেতে পারছে না। গিয়ে ওখানে আবার নতুন স্কুলে ওকে ভর্তি করাবো। এই হচ্ছে, এখন একটু বেরোবো, একটু বাজারের দিকে যাব, রিঞ্জার দিকে। কালকে তো সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তা বাবার একটু পুজো করবো, সেই জন্য কিছু জিনিসপত্র আনবো। ওখানে গিয়ে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমরা ফুলের দোকানে এসেছি আমি এবার এই রিঞ্জা এরিয়াতে। তো এখানে এসে এবার ফুলটা নেব, সেই জন্য এসেছি আর কি। চলো দেখাই আপনাদের। হ্যাঁ, এইবার দেখুন আমি ওই গাড়িটা ওখানে পার্ক করে এবার ফুলের দোকানের দিকে যাচ্ছি। এই দোকানগুলোর সামনে যে ছোটো ছোটো ঝুপড়িগুলো দেখছেন, এখান থেকে এর আগে হয়তো যখনই রিঞ্জা এসেছি আপনারা তো খেয়াল করবেন, এখান থেকে সবজি নিয়েছি, কিন্তু এখন সকালে এখানে কোনো বাজার বসে না, যা বসে সব সন্ধ্যেবেলা। এই জন্য সব এখন কোনো কিছু নেই, সব ফাঁকা। যাই হোক, আবার সবজি নেওয়া হয়ে গেছে, এবার গাড়িটা নিয়ে আমি আবার বাড়ির রাস্তায় ফিরছি। রিঞ্জা টু লাপালাং, রিঞ্জা থেকে আবার লাপালাঙে ফিরছি, ঘুরে ফিরতে হয়। সেই রাস্তাটাই আবার আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন কেমন লাগে। এই রিঞ্জার রাস্তায় যাচ্ছি এইবার। এটা আর কলোনির মধ্যে আমরা ঢুকে গেছি। আমি এখান দিয়ে আবার ডান দিকে মোড় নেব। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বিএসএনএল অফিস, কিন্তু বিএসএনএল অফিস এটা সামনে। এইবার সামনে এখান থেকে গিয়ে বাঁ দিকে আমরা মোড় নেব। এবার লাপালাঙের দিকে আমরা যাচ্ছি। আমি ট্যাক্সিগুলি, গাড়িগুলি যেগুলো আছে, আমার যেহেতু 2 হুইলার স্কুটি, এই জন্য আমি ওভারটেক করে যেতে পারি, কিন্তু ট্যাক্সি বা 4 হুইলার যেগুলো, সেগুলো তাদেরকে লাইন মেনটেন করে যেতে হয়। এখানে এটাই নিয়ম, এর আগেও আপনাদের সেটাই বলেছি, সেইভাবে গাড়িগুলো সেটা যাচ্ছে। আর আমি আস্তে আস্তে আমার স্কুটিটা, দেখুন মেঘ নেমে এসছে বলে আমার ক্যামেরাটা কেমন আবছা হয়ে গেছে, একটু আবছা হয়ে গেছে, কারণ মেঘ নেমে এসছে। চশমার কাঁচও আবছা হয়ে যাচ্ছে, ক্যামেরার কাঁচও আবছা হয়ে যাচ্ছে, মেঘটা অনেকটাই চারিদিকে হাওয়ার সাথে ঘুরে বেড়াচ্ছে। এবার আস্তে আস্তে আমার লাপালাঙের মোড় থেকে আমার বাড়ির রাস্তায় পাহাড়ে উঠছি। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকদিন পর আবার এলাম, একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আর ভিডিও করিনি। আজকে একটু বিকেলে একটু সিমুই পায়েস, কালকে যেহেতু শিব ঠাকুরের পুজোটা নিরামিষ খাবো, সেই জন্য একটু সামান্য পরোটা, সিমুই পায়েস আর একটু সাদা আলুর তরকারি করবো। সামান্য একটু ঘি দিয়ে সিমুইটাকে ভেজে একটা এলাচ দিয়েছি, আর সামান্য একটু জল দিয়েছি, দিয়ে একটু সিদ্ধ করে নিই, তারপর দুধটা দেবো। না বলো। ওর সবসময় ওর সঙ্গী এগুলো, ওর বেবি ও সঙ্গে নিয়ে সব সময় ঘুরবে, রাতে শুতে যাবে, ঘুম থেকে উঠবে, সব কিছু ওদের সাথে। এখন আমি তুলে দিচ্ছি।
আস্তে আস্তে অনেক বেবি হয়ে যাচ্ছে Baby বেড়ে যাচ্ছে কি না? বেবি বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ওর। এত বেবি হলে রাখতে হবে না তো। স্কুলে ভর্তি করবে না পূজন বেবিগুলোকে? কেন? কেন? এই বাবা পড়াশোনা শিখবে না? তোমার সাথে সাথে স্কুলে যাবে, ওরাও যাবে। হুম। হুম। সিমুইটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন একটু দুধ দিয়ে দিলাম, এবার ফুটবে, ওর মধ্যে একটু চিনি দেবো আর একটু কনডেন্স মিল্ক আছে একটু দেবো ওর মধ্যে। সিমুইটা হচ্ছে, এদিকে দুধ জাল দিচ্ছে পায়েল। ঠিক আছে, হ্যাঁ। একটু কনডেন্স মিল্ক দেবো। ফ্রিজে জমে গেছে একদম, ভিতরে সব জমে গেছে পুরো। জমে গেছে। এই দেখুন পরোটা হচ্ছে, নিচে রেখেছি। পরোটা, আলু চচ্চড়ি আর সবাই। চল। পূজন দুষ্টুমি করছে এখানে দাঁড়িয়ে, পায়ের পরোটা হচ্ছে। হয়ে গেছে। আর একটা এই দেখুন আমাদের পরোটা, আলু চচ্চড়ি আর রাতের খাবার তৈরি হলো। আজ রাতের ডিনার রেডি হয়ে গেল, খেয়ে দিয়ে এবার শোবো। তা এখানেই রাখছি ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবও করুন।